তীব্র গরমে যেভাবে ঠান্ডা থাকতে পারেন। গ্রীষ্মকাল অনেকের কাছে পছন্দের হতে পারে, কিন্তু তাপপ্রবাহ আমাদের শরীরের জন্য অনেক সময় ক্ষতির কারণও হতে পারে। বাংলাদেশে এই মুহূর্তে চলছে গ্রীষ্মের খরতাপ। স্বাভাবিকভাবেই জনজীবনে চলছে হাঁসফাঁস অবস্থা। আপাতত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও নেই তীব্র গরম কমার কোনো খবর। আর এই গরমে রোগবালাই এড়িয়ে সুস্থ থাকা বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার। চিকিৎসক ও পুষ্টিবিদরা এই সময় সুস্থ থাকার জন্য নানা পরামর্শ দেন। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিষয়ক লেখক এবং পুষ্টিবিদ কেরি টরেন্স জানিয়েছেন যে কিভাবে তাপকে পরাস্ত করে গ্রীষ্মেও ঠান্ডা থাকা যায়। আমরা অনেকেই হয়তো সূর্যের আলো পছন্দ করি, কিন্তু অতি উচ্চ তাপমাত্রা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকরও হতে পারে। তাপপ্রবাহ কারো কারো জন্য একটু বেশি ক্লান্তিকর এবং হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে অনেকের। যাদের শারীরিক ওজন বেশি, বয়স্ক কিংবা অপ্রাপ্তবয়স্ক, নিয়মিত কোনো রোগের ঔষধ সেবন করছেন কিংবা যারা কোনো দীর্ঘমেয়াদী অসুখে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আপনার বাড়িতে সহজ কিছু পদক্ষেপ নিলে সেটি ঘরের পরিবেশকে আরও তাপ সহনশীল করে তুলবে। এগুলো হচ্ছে: দিনের বেলা ঘরের সব পর্দা টেনে রাখুন। সরাসরি সূর্যের আলো প্রবেশ করে এমন স্থান বন্ধ করে রাখার ব্যবস্থা করুন। ঘর যখন ঠান্ডা হয়ে আসবে তখন জানালা খুলে দিন। যেমন বাড়িতে ছায়া থাকলে সেটি বাতাস চলাচলের সুযোগ সৃষ্টি করবে। বাড়িতে বাতাসের চলাচলের ব্যবস্থা রাখাটা ঘর ঠান্ডা রাখতে সাহায্য করবে। বৈদ্যুতিক পাখা বাতাস চলাচল বাড়ানোর জন্য সুবিধাজনক। তবে আপনার বাড়িতে যদি কারো বায়ুবাহিত রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে পাখা চালানো থেকে বিরত থাকুন। অনেক সময় বাইরের বাতাস ঘরের ভেতরের বাতাসের তুলনায় ঠান্ডা হতে পারে। সেক্ষেত্রে বাইরে বের হতে হলে জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘর ঠান্ডা রাখার যেসব যন্ত্রপাতি আছে, যেমন ফ্রিজ বা ফ্রিজার, সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তা খতিয়ে দেখুন। ঘরের তাপমাত্রা নিয়ে কোনো সন্দেহ থাকলে সেটি পরীক্ষা করানোর ব্যবস্থা করুন।